তাকে পাথর মারো, তাকে ক্ষত বিক্ষত করে দাও। নবী আলাইহিস সালাম বেঈমানগুলো পাথর মারতেছে, আল্লাহ পয়গম্বর দুইটা চোখের পানি পালায় পালায় বলে, এরে কাফের, এরে তায়েফবাসী, আমার অন্যায় কি, অপরাধ কি, তোমরা আমারে কেন মারো? তোমরা আমারে কেন মারো? আমার অপরাধ কি, আমার অন্যায় কি? আমি তো একত্ববাদের আমার মালিকের দাওয়াত দেওয়ার জন্য তোমাদের এখানে আসছি। ও তায়েফবাসী, তোমরা আমারে মেরো না। তায়েফেরি সরকার মিলিয়া ছোট ছোট বাচ্চাদের মিলাইয়া ছেলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام ذاق طعم الإيمان من رضي بالله ربه وبالإسلام دينه وبمحمد رسولا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বিশ্বনবীর সুবায়ত সারা জাহান উজালা বিশ্বনবীর সুবায়ত সারা জাহান উজালা আমরা তাহার দরদ পড়ে মিটাই মনের সব জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মনে আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে বেঈমানি করলাম, ঠিক কিনা বলে? চিন্তা করছেন রাসূলের বয়স কত? 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস আল্লাহর পয়গম্বরের বয়স। তারপরেও ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পয়গম্বর কেমন ছিলেন? এ দুনিয়ার মুসলমান এমন একজন নবী পাইছেন যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। এমন একটা নবী পাইছেন যে জীবনে কোনোদিন মানুষের মনের মধ্যে কষ্ট দেয় নাই। এমন একটা নবী পাইছেন যে জীবনে মানুষের ধন সম্পদ মেরে খায় নাই। এমন একটা নবী পাইছেন যে জীবনে মানুষের সাথে খারাপ আচরণ করে নাই। এমন একটা নবী পাইছেন যে জীবনে কোনোদিন আল্লাহর বিধান ছাড়া কদম পর্যন্ত ফালায় নাই। এমন একটা নবী পাইলে আপনারা খুশি না বেজা? আল্লাহ পয়গম্বর বলেন, লা ইয়াকুলু ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। আল্লাহ পয়গম্বর সাইয়্যিদুনা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ যেই মানুষগুলো 3টা জিনিস পায়া খুশি হয়ে গেল সেই জন্য ইমানের স্বাদ পাইছে। আর যে ব্যক্তি ইমানের মজা পাইছে, স্বাদ পাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বেহেশতের মধ্যে বালাখানা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। 3টা রব হিসাবে পাওয়ার পরে এই বান্দা বান্দীগুলো আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে গেল। যাকাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনা। 2 নাম্বার বিল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ধর্মটাকে সে দ্বীন হিসাবে পাইল অথচ সে খুশি হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বলেন তার জন্য জান্নাত সুনিশ্চিত। 3 নাম্বার, যে ব্যক্তি আমি রাসূলকে রাসূল হিসেবে পাওয়ার পরে খুশি হয়ে গেছে, এই লোকটাও জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। আমরা রাসূলকে পাইলে খুশি না? শুধু কি খুশি? আল্লাহু আকবার। খুশির কোনো সীমানা নাই মিয়া, খুশির কোনো সীমানা থাকার কথা না। এমন একটা নবী আমরা পাইছি। আল্লাহ কেমন ভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করছেন আর একটা উদাহরণ দিলে মুসলমান বুঝে আসবে। কুরাইশ বংশের একজন মহিলা, কুরাইশ বংশের একজন মহিলা তখনকার জমানায় চুরি করছে। চুরি করার বিধান কি? চুরি করার বিধান হলো গিয়া কোন বান্দা বান্দি যদি চুরি করে তার হাত কেটে দাও। আল্লাহ কোরআনে বলেন, ওয়াসারিকু 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 ফাকতাউ আইদিয়াহুমা। কোন আল্লাহর বান্দা বান্দি যদি চুরি করে ইসলামের শাসন অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী তার হাত কেটে দাও। বিধান কি? হাত কেটে দাও। এটা আল্লাহ পাকের বিধান, সরাসরি বিধান। এখন কোন মানুষ যদি বলে এই আইন মেনে না, তাহলে আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিলেন। আর আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিলে পরিণাম ভালো হয় না, ঠিক কিনা? পরিণাম ভালো হয় না। কুরাইশ বংশের একজন ব্যক্তি চুরি করে আল্লাহর পয়গম্বরের কাছে এই খবরটা আসার পর আল্লাহর পয়গম্বর কোন বংশের? জোরে বলেন। আল্লাহর পয়গম্বর কিন্তু কুরাইশ বংশের। চুরি করছে কোন বংশের মহিলায়? কুরাইশ বংশের মহিলা। আমাদের দেশে হইলে আল্লাহ আমার বংশের লোক চুরি করছে, এর দামা চাপা দিতেই হবে, ঠিক কিনা? আমরা এরকম করি না? আমার বংশের লোক চুরি করছে, যদি বিচার করি সম্মানের 12টা বাজবো না, এরকম হওয়ার কথা না।
এরকম করলেন, রসুলের তরিকা থেকে আপনি ভিন্ন তরিকা নিজে বানায় ফেললেন। আপনি ভিন্ন তরিকা নিজে বানায় ফেললেন। আপনি যখন রসুলের তরিকা থেকে সরে গিয়ে ভিন্ন তরিকায় অবস্থান নিলেন, নিশ্চয়ই আপনার ঠিকানা জাহান্নাম, কোনো সন্দেহ নাই। আপনি আমার কথা মানেন আর না মানেন, আমি আমার দায়িত্ব ছিল কথা বলে দেব, বলে দিই। এখন কেউ আমার খারাপ মনে করুক, কেউ আমার ভালো মনে করুক, ঠিক কিনা? কুরাইশ বংশের মহিলা চুরি করছে, আল্লাহর পয়গম্বরের কাছে খবর আসছে কুরাইশ বংশের মহিলা চুরি করছে। কিন্তু এদিক দিয়া আবু বকর, ওমর, ওসমান, আলী তারা একটা মিটিং করতেছে। ভাইরে, কুরাইশ বংশের মহিলা চুরি করছে, কোরআনের বিধান অনুযায়ী তো মহিলার হাত কাটা যাবে। আর কুরাইশ বংশের মহিলার যদি হাত কাটা যায় তাহলে তো আমাদের 12টা, ঠিক না? আমাদের বংশের মুখে তো চুনকালি পড়ে যাবে। এখন কি করব? আল্লাহর পয়গম্বরকে কি কেউ কি বলতে পারবানি যেন এই বিচারটাকে কিছু নমনীয়তা করে, বিচারটা কিছু হালকা পাতলা করে বিচার করুক, হালকা পাতলা, যাতে হাত না কাটে, বুঝায় সুজায় দেয়, জরিমানা টরিমানা করে। কিন্তু এই কথাটা কইবে কেনা? তোমার তো সাহস বেশি, তোমার তো শক্তি বেশি, তোমার তো জবানের মধ্যে অনেক উচ্চ স্বর, তুমি আল্লাহর পয়গম্বরের সামনে গিয়ে এই কথাটা বলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ভাই ওমর, হে ভাই আবু বকর, যদিও দেখতেছেন আমি ওমর গরম, কিন্তু পয়গম্বরের সামনে আমি মোমের মতো নরম। সুবহানাল্লাহ। আমি পয়গম্বরের সামনে মোমের মতো নরম, আমি ইসলামের বিরুদ্ধে গরম, পয়গম্বরের সামনে মোমের মতো নরম। এই বিচারের লাইনে আমি রাসূলের কাছে যেতে পারতাম না, সম্ভব না। তুমি যাও বলে, আমার তো সম্ভবই না, আমি যেতে পারতাম না, পারলে অন্য করে বানাও। ওমর বলে, তুমি তো রাসূলের জামাতা, তুমি যাও। বলে, সম্ভব না, আমি কেমনে যাই? ওসমান, তুমিও তো রাসূলের জামাতা, তুমি যাও। সকলে না। এখন কি করে? তখন যায়েদ ইবনে হারেসার একটা সন্তান ছিল, ছোট্ট সন্তান, রাসূলের পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা। তার একটা সন্তান ছিলেন ওসামা ইবনে যায়েদ, ছোট্ট, একেবারে ছোট্ট। রাসূল এই ওসামা ইবনে যায়েদকে অনেক আদর করতেন, মহব্বত করতেন। তারা সকলে মিলা ওসামা ইবনে যায়েদকে শিখাই দিয়েছেন, তুমি গিয়া রাসূলের সামনে গিয়া এই প্রস্তাবটা করবা যে, না দাদা, এটা কিন্তু কুরাইশ বংশের মহিলা, যদি বিচারটা যদি একটু নরম করেন তাহলে কুরাইশ বংশের সম্মানটা একটু বাইচা যায়। এরা বলতে পারে না। আমরা অনেক সময় দেখেন না, দাদার কাছে নাতি ভাড়ায় দেয়, বাপে কোনো কিছু আবদার করতে পারে না, তখন নাতি ভাড়ায় দেয়, দা তুই তো দাদারে গিয়া ক আমার বাইরে দিয়ে দিত, এই দোকানে রেখে দিত, অনেক এরকম হয় না? তারা তখন যায়েদ ইবনে হারেসাকে ঠিক করলেন। ছোট্ট মানুষ তো বুঝতে পারে নাই। যায়েদ ইবনে হারেসা আল্লাহ রাসূলের সামনে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে উঠা খেলাধুলা করতেছেন। হঠাৎ আল্লাহ রাসূলের কানের সামনে গিয়া বলতে লাগলেন, দাদা একটা কথা আছে। কি কথাটা? হইল আগামী শুক্রবারে জুমা নামাজের পরে যে বিচারটা করবেন, এটা কিন্তু অন্য কোন বংশের না, এটা কিন্তু কুরাইশ বংশের। যদি কোরআনের অনুযায়ী বিচার করেন তাহলে মহিলার হাত কাটবো, স্বাভাবিক, কিন্তু কুরাইশ বংশের ইজ্জত কিন্তু একবার মাটির সাথে দোলা হয়ে যাবে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একেবারে বিবর্ণ হয়ে গেছে কথাটা শোনার পরে। একেবারে রাসূলের চেহারার মধ্যে তাকানো সম্ভব না, এরকম গরম হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর তখন তার বুক থেকে ওসামা ইবনে যায়েদকে যারা দিয়ে ফাড়া গেছে, এ ওসমান, এ ওমর, আমি তোমরা কি মনে করেছো? এমন কুরাইশ বংশের একটা মহিলা এই কাজটা যদি আমার মেয়ে ফাতেমা করতো তাহলে তো আমার মেয়ে ফাতেমার হাত কাটতাম আমি। সুবহানাল্লাহ। আমাদেরও সেই তরিকায় যেতে হবে মিয়া, আমাদেরও সেই তরিকা অনুযায়ী চলতে হবে। আপনারা আমি যদি সেই তরিকা থেকে বিচ্ছিন্ন হইয়া নিজে তরিকা বানায় দেই, আগেও বলছি জান্নাত সুনিশ্চিত ধরে রাখেন। 2000, 5000, 3000 টাকার বিনিময়ে আপনি বিচার উল্টা দেন, এই সাহস কে দিয়েছে? এই সাহস
রাসূলের বিধান থেকে আপনি সরে গিয়ে নিচে আল্লাহ পাক সরদারি দান করেছেন, এই জন্য সরদারের অপব্যবহার করেন। সমাজের মানুষ আপনাকে নেতা বানাইছে, প্রধান বানাইছে, সরকার বানাইছে কেন? সঠিক বিচার করার জন্য। মনে রাখবেন, এটা রাসূলের একটা দায়িত্ব, এটা রাসূলের দায়িত্ব। রাসূলের দায়িত্ব থেকে পিছপা হইেন না। পিছপা হইলে পিছনে পড়ে যাবেন, জাহান্নামে চলে যাবেন, কোনো সন্দেহ নাই। এই জন্য বিচার সঠিক করা দরকার আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের চরিত্র কেমন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনার শহর দিয়ে যখন নাকি হাঁটতেছেন, মদিনার বাজার দিয়ে যখন আল্লাহর পয়গম্বর হাঁটতেছেন, এমন সময় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাকে দেখলেন একটা যুবক সন্তান একটা বস্তা নিয়ে রেডি হয়ে দাঁড়ায় আছে, কিন্তু যুবক সন্তানটা কোনো কুলি পাইতেছে না, কোনো কুলি নাই। কি করে বাড়ির মধ্যে এই বাজারগুলো নিবেন? এই যুবক সন্তানটা চিন্তায় পেরেশান হয়ে গেলেন, কি করি এখন, কোনো কুলি পাইতেছি না। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যুবকটার কাছে গিয়ে বলেন, ভাই কি হয়েছে? এ ভাই কি হয়েছে আপনার, খুলিয়া বলেন। যুবক সন্তানটা ডাক দিয়ে বলে, ভাই একটা বিপদে পড়ছি, মুসিবতে পড়ছি, এত বড় বাজারের বস্তাটা নিয়ে বাজারে নিব, কিন্তু কোন ধরনের কোনো কুলি পাইতেছি না। এখন এটা নেওয়ার মতো সুযোগ আমার নাই, কি করি এখন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ভাই আমার মাথার মধ্যে উঠায় দেন, আপনি রাহাবারি করেন, আপনি আমার সামনে যান, আপনি আপনার বাড়ি পর্যন্ত যান, আপনার পিছনে পিছনে আপনার এই বস্তাটাকে মাথায় নিয়ে আমি বহন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ওই বাড়ি পর্যন্ত যখন নাকি বস্তাটা নিয়ে দিয়ে আসলেন, এমন সময় আল্লাহর পয়গম্বরকে যুবকটা ডাক দিয়ে বলে, এ কে তুমি? পথিক, এই নিন আপনার বিনিময় দিলাম, টাকা দিলাম, নিয়ে যান। আল্লাহর পয়গম্বর বলেন, এর যুবক, পৃথিবীর জমিনে আমার মালিক আমারে কোন বিনিময় নেওয়ার জন্য দুনিয়াতে পাঠায় নাই। সুবহানাল্লাহ। কোন বিনিময় নেওয়ার জন্য আমার মালিক আমারে পাঠায় নাই। এ যুবক, আমি চললাম, আমার জন্য দোয়া করবেন। আল্লাহর পয়গম্বর এই যুবক সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে যখন চলতে লাগলেন, এমন সময় কিছু দূর পর আল্লাহর পয়গম্বর অনেক দূর যাওয়ার পরে যুবক সন্তানের বাবাটা এসে আল্লাহর এই লোকের সামনে এসে তার সন্তানের সামনে এসে বলে, এ বেটা, এত অবস্থা, নিশ্চয়ই কুলি দিয়ে আনছো, কুলিরে কয় টাকা দিছো? যুবক ডাক দিয়ে বলে, আব্বা জান, ও আমার পিতা, যে লোকটা মাথায় বহন করে এখানে বাড়ি পর্যন্ত এই বস্তাটা নামায় দিয়েছেন, কিন্তু তাকে বিনিময় দিতে চেয়েছি, 1 টাকাও বিনিময় নেয় নাই, অথচ উল্টা আমার বলছে ওই আল্লাহর বান্দা নাকি দুনিয়ার জমিনে বিনিময় নেওয়ার জন্য আসে না, বিনিময় নেওয়ার জন্য আসে নাই। ওই ইহুদি ডাক দিয়ে বলে, কি বলিস? বিনিময় নেওয়ার জন্য আসে নাই, তামাম দুনিয়ার সমস্ত মানুষ বিনিময়ের জন্য পাগল, আর এই লোকটা বিনিময় নেয় না। তার ভিতরের মধ্যে একটা আচমকা একটা ভয় এসে গেল, যার বিরোধিতা সারা জীবন করলাম, যার বিরোধিতা আমার বাপ বাবা 14 গোষ্ঠী করলো, এই লোকটা মনে হয় মোহাম্মদ, নয়তো মোহাম্মদ ছাড়া তো বিনিময়ে সারা পৃথিবীর জমিন আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই লোকটা তার সন্তানকে ডাক দেওয়ালে, সন্তান, এই লোকের নাম জিজ্ঞাসা করছো? বলে, না আব্বা, নাম তো জিজ্ঞাসা করতে মনে নাই। এই লোকটার চেহারা কেমন? ওই লোকটা বলে, সন্তান ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি দেখলাম, একবার আমি এই লোকটার চেহারার দিকে তাকাইলাম, আর একবার আমি সূর্যের দিকে তাকাইলাম। এই লোকটার চেহারার দিকে আমি একবার তাকাই, সূর্যের চেহারার দিকে একবার তাকাই, আমি অনুমান করলাম সূর্যের চাইতে অনেক সুন্দর এই লোকটার চেহারা। ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বা, এই লোকটা তো অনেকক্ষণ হয়ে চলে গেছে,
বাবা ডাক দিয়ে বলে, যদিও চলে গেছে, কিন্তু আমরা যদি দৌড়ে দৌড়ে যাই, সে হেঁটে হেঁটে যাবে, তারে গিয়ে কোনো এক সময় ধরতে পারবো। এবার তারা দৌড়তে লাগলেন। আল্লাহ পয়গম্বর দিয়া হাঁটতেছেন আর দিনের দাওয়াত মানুষকে দিতেছেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের সাথে দেখা। বাবা ডাক দিয়ে বলে, আরে এটাই তো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, এটাই তো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, যার বিরোধিতা আমি করছি, আমার বাপ দাদারা করছে, আমার বন্ধু বান্ধব করে। এই মোহাম্মদ তো সেই মোহাম্মদ যে নাকি নবীরে নিজের নবী দাবি করে, কিন্তু সে কেমনে নবী হয়? সন্তান এক কথা আপনি এই লোকটাকে যদি নবী হিসাবে মানলে মানেন, না মানলে নাই, কিন্তু আমার ধারণা হয়ে গেছে এত সুন্দর চেহারা অধিকারী মানুষ, এত চরিত্রবান, সুন্দর চরিত্রবান অধিকারী মানুষ আসমানের নিচে জমিনের মধ্যে একটাও নাই। ও আব্বা, নিশ্চিত ভাবে বলতে পারি, যদি এটা যদি সেই মুহাম্মদ হয়, এটা হলো গিয়া সত্য নবী, কোনো সন্দেহ নাই। আব্বা, আপনি যদি মুসলমান হইলে হক, না হইলে নাই। ও আব্বা, আমার আপনি মাফ করে দিয়েন। এখনই ওনার হাতের মধ্যে হাত রাইখা বায়াত হইয়া ইসলামের সুশীতল ছায়াতলের মধ্যে চলে যাব। সুবহান। আপনি আমার তাড়াতাড়ি মুসলমান বানায় দেন, জাহান্নামীদের কাতারের মধ্যে আর আমি থাকতে চাই না, মুনাফিকদের কাতারের মধ্যে আমি থাকতে চাই না, কাফেরদের কাতারের মধ্যে আমি থাকতে চাই না, জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে আমি থাকতে চাই না। এখন থেকে আমার হায়াতে জিন্দেগিটা আপনাকে অনুসরণ করে চলবো। সুবহানাল্লাহ। বাবা, সন্তান, তুমি একলা কেন মুসলমান হইবা? আমিও তোমার সাথে মুসলমান হয়ে যাইব। এ সন্তান, তুমি একলা কেন মুসলমান হইবা? আমারও বর্ণনা পয়গম্বর আমার মুসলমান বানায় দিতে। এবার পিতা পয়গম্বরের হাতের মধ্যে হাত রেখা চোখের পানি ফালায় ফালায় কান্দে আর বলে, পয়গম্বর, এতদিন অন্যায় করেছি, অবিচার করেছি, জুলুম করেছি, আপনারে গালি দিয়েছি, আপনাকে মারার চেষ্টা করেছি, আপনাকে হুমকি দিয়েছি, দানকি দিয়েছি। পয়গম্বর, মনের মধ্যে যদি কোনো কষ্ট নিয়ে থাকেন, ও পয়গম্বর, আপনার কুদরতি আপনার হাতের মধ্যে হাত রেখা বলি, আপনি আমার মাফ করে দেন, আর আমারে কাফের বানাইয়া বাড়ির মধ্যে পাঠায়েন না। এখন থেকে আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতা বলেন, পয়গম্বর, আপনি একটু আমার সাথে কষ্ট করে আমার বাড়ির মধ্যে যাইবেননি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, কেন? তোমার বাড়ির মধ্যে আবার কেন যাব? পয়গম্বর, বাড়ির মধ্যে আমার বাবা আছে, মা আছে, আমার সন্তান আরো আছে, আমার বিবি আছে, ও পয়গম্বর, আমার আত্মীয়স্বজন আছে, সকলকে বলবো আপনার হাতে বায়াত হইয়া যেন কালেমা করে মুসলমান হইয়া যায়। রাসূলের চরিত্র দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে কালেমার ছায়া তলে এনেছে। আল্লাহু আকবার। আপনারা দিলাম এজন্য চরিত্র ভালো করতে হবে। মানুষে যদি গালি দাও, তারে গালি দেয়, তারে গালি দেওয়া যাবে না। এলাকার মধ্যে অনেকে আমার মহব্বত করে, অনেকে আবার আমার গালিও দেয়, আছে না?
অনেকে মহাব্বত করে, অনেকে আমার গালিও দেয়। গালি দিলে আমার লাভ আছে, গালি দিলে আমার কি লাভ আছে? কি লাভ? আমার গুণাগুলো তার কাছে ট্রান্সফার হয়, তার কাছে চলে যায় অটোমেটিক, শেয়ারিটের মতো, ব্লুটুথের মতো আমার গুণাগুলো তার কাছে চলে যাবে। এই জন্য গালি দিবেন না। আর গালি দেওয়ার লোকগুলোকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন না। যে জবানটা খারাপ জবান, এই খারাপ জবানকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে কখনোই প্রবেশ করায় না। এই জন্য জবানটারে নিরেট পাক রাখার জন্য চেষ্টা করবে। কোন মানুষ যদি গালি দেয়, একটা গালি যদি কাউকে অশ্লীল ভাষায় গালি দেয়, তার মুখটা 40 দিন পর্যন্ত নাপাক থাকে, তার সামনে ফেরেশতারা আসে না, তার মুখ থেকে চূড়ান্ত পর্যায়ে দুর্গন্ধ এসে যায়, চূড়ান্ত পর্যায়ে দুর্গন্ধ আসে। এই জন্য গাড়ি থেকে বিরত থাকা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ থাকবেন না। দিনের দাওয়াত হয়ে যখন নাকি সবাই জানেন ঘটনা, তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর যখন নাকি দ্বীনের দাওয়াত দিতেছেন, এমন সময় সমস্ত কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিকের দলেরা ছোট ছোট বাচ্চাদেরকে লীলায় দিয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে লীলায় দিয়েছে আর স্লোগান তুলেছে, দেখো পাগল এসেছে, পাগল, পাগলটাকে পাথর মারো, পাথর মারো, পাগলটাকে পাথর মারো, তাকে ক্ষত বিক্ষত করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি বেঈমানগুলো পাথর মারতেছে, আল্লাহর পয়গম্বর দুইটা চোখের পানি পালায় পালায় বলে, এরে কাফের, এরে তায়েফবাসী, আমার অন্যায় কি, অপরাধ কি, তোমরা আমারে কেন মারো? তোমরা আমারে কেন মারো? আমার অপরাধ কি, আমার অন্যায় কি? আমি তো একত্ববাদের আমার মালিকের দাওয়াত দেওয়ার জন্য তোমাদের এখানে আসছি। ও তায়েফবাসী, তোমরা আমারে মারো না। তায়েফেরি সরকার ছোট ছোট বাচ্চাদের মিলাইয়া ছেলে দলে কুড়াইয়া নবীজির গায়েতে মারে ফিকাইয়া যদি থাকে তো নবীজির কান্দিয়া সাইত সোনার মদিনা। সহ্য করেন বেঈমান গুলো অত্যাচারের সিস্টেম ওনার পয়গম্বরের উপরে চালাইছেন। তিনবার পাথর মারতে মারতে জমিনের মধ্যে বেহুশ করে ফেলছেন। জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে গেছে। হে দোস্ত, কেন জানি সত্য কথা আল্লাহর পয়গম্বর প্রচার করার কারণে বেহুশ করে ফেলেছে। আল্লাহর পয়গম্বরের রক্ত মাখা সাদা জামাটা একবার রক্ত মাখা একবার লাল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের রক্ত দেখার পরে থমকে যাওয়া বাতাসগুলো যেন একেবারে থেমে গেছে, চলতে যাওয়া বাতাসগুলো যেন থেমে গেছে। আল্লাহর পয়গম্বরের এত কষ্ট দেখার পরে সমস্ত পাখিগুলো একেবারে কান্না শুরু করতে লাগলেন। মুসলমান তারপর তায়েফবাসীরা তাদের অন্তরের মধ্যে কোনো মায়া হইল না। আমি জিন্দেগিতে তায়েফবাসীর যে আমাকে
মেরেছে ওইটা কোনোদিন আমি বলতে পারবো না, কারণ আমার জীবনের তায়েফবাসীরা যে আমাকে যত মারা মারছে অত মার কোনো বেঈমান আমাকে মারে না। কষ্ট কষ্ট। আল্লাহ আমার শরীরের মধ্যে 32টা তীর বেঈমানগুলো লাগায় দিয়েছেন। এমন একটা বড় আমার গাড়ির মধ্যে লাগছে, গাড়ির মধ্যে লাগার পরে আমি সাথে সাথে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছি। বেহুশ হয়ে যাওয়ার পর বেঈমানগুলো আমারে ছাড়ে নাই, আমার উপরে এসে লাঠি মারছে, আমার উপরে এসে পাথর মারছে, আমার উপরের মধ্যে থুতু নিক্ষেপ করছে, আমার উপরের মধ্যে বেঈমানগুলো ওদের নারী বুড়িগুলো আমার উপরে চাপাইয়া দিয়েছে। এত কষ্ট আল্লাহর পয়গম্বর সহ্য করছেন, এত কষ্ট আল্লাহর পয়গম্বর সহ্য করছেন। শেষ পর্যন্ত দেখা যায় আল্লাহর পয়গম্বর যখন নাকি নিঃশ্বাস আছে, তখন তারা আল্লাহর পয়গম্বরকে পাহাড়ের নিচে রাইখা পাহাড়ের উপর থেকে কতগুলো যুবক আল্লাহর পয়গম্বরের সামনের মধ্যে আল্লাহর পয়গম্বরের সামনে উপরের মধ্যে পাথর নিক্ষেপ করার জন্য বড় একটা পাথর নিক্ষেপ করলেন। বুঝে থাকলে বলুন, পাথর কার কথা শুনে? আল্লাহ। আমার মালিকের কথা শুনে পাথর। এই পাথর জানায় দিলেন, পাথর সাবধান, আমার পয়গম্বর পর্যন্ত যাওয়ার সুযোগ নাই, এর উপরে তুমি লক্ষ্য থাকবা। সুবহানাল্লাহ। যা তায়েফে গেছেন, শোনা কথা শুনছি, যারা তায়েফে গেছেন দেখতে পারবেন এখনো সেই পাথরটা লক্ষণ অবস্থায় নিদর্শন স্বরূপ কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই পাথরটা জ্বলন্ত অবস্থায় আছে। আল্লাহু আকবার। চিন্তা করছেন আল্লাহ রাসূল কত অত্যাচার সহ্য করছেন, রাসূলের চরিত্র, রাসূল বদদুয়া দিবেন আর পাল্টা প্রতিঘাত করছেন। অথচ জিবরাইল আলাইহিস সালামকে জিবরাইল তাড়াতাড়ি যাও, তায়েফবাসীরা আজকে যেই কর্মকাণ্ড করছে তায়েফবাসীদেরকে 2 পাহাড়ের চাপ দিয়ে একেবারে নিঃশেষ করে দেবা। আল্লাহ নিজে বলছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। পয়গম্বর আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিয়েছেন, যারা নাকি আপনার উপরে জুলুম করছে, অত্যাচার করছে, ও পয়গম্বর নাকি আপনার উপরে জুলুম করছে, তাদের ব্যাপারে আল্লাহ পাকের ফয়সালা হয়ে গেছে, তাদেরকে দুনিয়া থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সুপারিশ হয়ে গেছে। এখন আপনি শুধু সাইন করে দিবেন, তাহলে কার্যক্রম শুরু হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, না 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 না, তারা বুঝে না, আল্লাহ চিনে না, এই জন্য আমার সাথে এমন আচরণ করছে। আমার মালিককে গিয়া বলো, আমার মালিক যেন তাদের উপরে খুশি হয়ে যায়, আমিও তাদের উপরে খুশি। সুবহানাল্লাহ। আমিও খুশি, আমার মালিক যেন তাদের উপরে খুশি হয়ে যায়। অথচ রাসূলের শরীর থেকে রক্তটা হারাম, অথচ রাসূলের শরীরের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিলেন। জানেননি আপনারা? সেই রাসূলকে মারতে মারতে তারা বেহুশ করে ফেলেছে, রাসূলের কোনো প্রতিক্রিয়া নাই। রাসূল চরিত্র দিয়া তায়েফবাসীকে আয়ত্তে আনছে। আল্লাহ। সময় সংক্ষেপ, অনেক আলোচনা করার সুযোগ ছিল, কিন্তু তো চরিত্র কেমন বুঝছেন তো? বুঝাইতে পারছি রাসূলের চরিত্র কিরকম। এখন রাসূলের সামান্য পরিমাণ মুজিজার মধ্যে আসে। কি বলে? রাসূলের একটা মুজিজার মধ্যে আসে। কতগুলো মুজিজা আছে। মুজিজা এটা অলৌকিক ঘটনা, অলৌকিক, যেটা সাধারণ মানুষের দ্বারা প্রকাশ পায় না। আল্লাহর ওলিদের মাধ্যমে যেগুলো প্রকাশ পায় সেটা হলো গিয়ে কারিশমা। আর নবীদের বেলায় নবীরা যেগুলো প্রকাশ করে এগুলা কি? মুজিজা বলে, যেটা সাধারণ মানুষগুলো পারে না। অলৌকিক ঘটনা যেটাকে বলা হয়, অলৌকিক ঘটনা, যেটা সাধারণ মানুষ আমি আর আপনি পারতাম না, কিন্তু রাসূল, আল্লাহ পাক রাসূলের মাধ্যমে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো রাসূলের ছোট কাল থেকে আসি, হ্যাঁ, রাসূলের ছোট কাল থেকে আস্তে আস্তে উপরে লেভেল উঠবো, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মাতৃগর্ভে
বার যখন নাকি আল্লাহর পয়গম্বর মাতৃগর্ভে হযরতে আমেনা বলেন সাধারণ মহিলারা যখন নাকি মাতৃগর্ভে সন্তান থাকে তাদের একটা পেট ব্যথা হয়, মাঝে মাঝে বমি বমি ভাব আসে, খারাপ লাগে। এবার আল্লাহর পয়গম্বর যখন নাকি দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে আল্লাহর পয়গম্বরকে আমেনা রাদিয়াল্লাহু আমেনা বলেন, এ দুনিয়ার মানুষ, আমার সন্তান যখন নাকি দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হইল, আমি তাকে দেখলাম আমার সন্তানের মতো এত সুন্দর সন্তান পৃথিবীতে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। আমি মক্কা মদিনা ঘুরলাম, কোন জায়গার মধ্যে আমার সন্তানের মতো এত সুন্দর সন্তান আল্লাহ আমি কোনোদিন দেখি নাই। জিবরাইল বলে, এ আমেনা, তুমি তো মক্কা মদিনা ঘুরছো, আর আমি জিবরাইল সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবী আমি ঘুরতে পারি। আমি পুরো পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম, কোন জায়গার মধ্যে তোমার সন্তানের মতো এত সুন্দর সন্তান আমি দেখি নাই। তোমরা কেমনে দেখবা? কারণ আমি তো আমার পয়গম্বরের চাইতে তো এত সুন্দর চেহারা সন্তান আমি পৃথিবীতে জন্মই দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে, এত সুন্দর সন্তান তো পৃথিবীতে আমি পাঠাই নাই, তোমরা কেমনে দেখবা? এত সুন্দর চেহারা অধিকারী ছিলেন আল্লাহর পয়গম্বর। যখন নাকি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে দেখা যায়, আল্লাহর পয়গম্বর ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা যায় আমেনার ঘরটা একেবারে আলোকিত হয়ে গেছে। আমেনার ঘরটা একেবারে আলোকিত হয়ে গেছে। আলোকিত হয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব দাদা আব্দুল মুত্তালিব দরজার পাশের মধ্যে দাঁড়ায় গেলেন। আমেনা, শুনলাম আমার নাতি হয়েছে, আমার নাতিরে একটু দিবানি, একেবারে আরাফার ময়দানের মধ্যে আমার নাতিরে লয়ে যান। সুবহানাল্লাহ। আমেনা বলে, মাত্র আমার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানটাকে একটু দুয়ালয় মুসালয় তারপরে আপনার হাতে তুলে দিব, আপনি আরাফার ময়দানে গেলে যাইবেন। কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বরকে যখন নাকি আরাফার ময়দানে হয়ে গেলেন, আল্লাহর কসম মক্কা মদিনার মধ্যে সমানের কানের মধ্যে কে যেন পৌঁছে গেলেন। এই দুনিয়ার মানুষ আর ঘরে বসে থেকো না, ঘরে বসে থেকো না, এখনই দৌড়াও আরাফার ময়দানে। আরাফার ময়দানে দু জাহানের বাদশা সরকার কায়নাত রহমাতুল লিল আলামিন এত সুন্দর নূরের একটা বাতি সমস্ত মানুষের চোখটাকে আলোকিত করে দিয়েছেন। সমস্ত মানুষ এক বাক্যে জবান দিয়ে বের করলেন, ছোট বড় মাঝারি পর্যায়ের যে যে পর্যায়ের লোক ছিল সমস্ত মানুষ একবারে জবান করে আওয়াজ দিয়ে বললেন, ওয়ালিদা নাবিয়্যু হাযিহিল উম্মাহ। সুবহানাল্লাহ। ওয়ালিদা নাবিয়্যু হাযিহিল উম্মাহ। শুধু মানুষ জন্মগ্রহণ করে নাই, শুধু মানুষ জন্মগ্রহণ করে নাই, এটা তো উম্মতের নবী জন্মগ্রহণ করছে। সুবহানাল্লাহ। জন্মগ্রহণ করছেন, এত সুন্দর চরিত্র, এত সুন্দর আল্লাহ রাসূলের চেহারা ছিল। আল্লাহু আকবার। সূর্য তো একটা, আমার সূর্য হলো দুইটা। সুবহানাল্লাহ। আমার সূর্য দুইটা, একটা সকালবেলা ওঠে, আর একটা আসার পরে আমার ঘরের মধ্যে অবস্থান নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের পাঞ্জাবি মোবারক সেলাইতে লাগলাম, হঠাৎ আমার হাত থেকে সুইটা পড়ে গেল, কিন্তু ঘরের মধ্যে কোনো কুফি নাই, বাতি নাই, ঘরের মধ্যে বাতি নাই, বাতির কোনো আলো নাই। আমি ওয়েট করতেছিলাম, আমি অপেক্ষা করতেছিলাম কখন আমার পয়গম্বর আসবেন। আমার পয়গম্বর যখন আসবেন, আমার পয়গম্বরের নূরের আলো চেহারা যখন নাকি আমার ঘরের মধ্যে পড়বে, সেই আলো চেহারা দিয়া, সেই আলো দিয়ে আমার ওই সুইটাকে আমি বার করবো। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বর আয়েশার ঘরের মধ্যে হাজির হইলেন।
সত্যি সত্যি আল্লাহর পয়গম্বরের নূরের আলো দিয়া ওই সুইটাকে ঘরের পাড়ার কর্নারের মধ্যে কর্নার থেকে টোকায় পাইছেন। সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর সামনে রাতের বেলা বেলান দিয়া ঘুমায় আছেন। এমন সময় আল্লাহ রাসূলের আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের চেহারাটার সৌন্দর্যটাকে ফুটায়া উঠাইছেন। এক সাহাবী চিল্লাইতেছে আর বলতেছে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত। বুঝছেন না? এক সাহাবী বলেছে কিয়ামত হয়ে গেছে না, সমস্ত সাহাবী বলেছে কি রে কিয়ামত হচ্ছে মানে কি কি কিয়ামত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু মুকাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত, যখন কিয়ামত হবে চন্দ্র সূর্যগুলো আসমান থেকে খুইলা খুইলা জমিনের মধ্যে পড়বে। সুবহানাল্লাহ। এই লোকটা মনে করছে যে চন্দ্র সূর্য খুইলা মনে জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা কিসের কিয়ামত? কারণ আমি কিছুক্ষণ আগে দেখলাম এর মধ্যে চন্দ্রটা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তো বলেন ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু মুকাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত, যখন কিয়ামত হবে তখন তো এগুলা খুইলা খুইলা জমিনের মধ্যে পড়বে। তখন আমি মনে করছি এর মধ্যে মনে হয় পড়ে রয়েছে, তাই কিছুক্ষণ পরে তাকায় দেয় আল্লাহ রাসূল শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ। এত সুন্দর রাসূলের চেহারা ছিল। আল্লাহ রাসূলের হাত মুবারক মুজিজা, রাসূলের থুতু মুবারক মুজিজা, রাসূলের ঘাম মুবারক মুজিজা, এমনকি রাসূলের বাথরুমটাও ছিল মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কিভাবে মুজিজা? আল্লাহর পয়গম্বর একজন সাহাবীর মাথার মধ্যে হাত রাখলেন। একদিন হাত রাখার পরে ওই পরিবারের 7 ফিরি পর্যন্ত মেশক আম্বরের গন্ধ নিয়ে পৃথিবীতে আসছে। সুবহানাল্লাহ। মেশক আম্বরের গন্ধ নিয়ে পৃথিবীতে আসছে। আল্লাহ রাসূল শুধু ওই সাহাবীর মাথার মধ্যে খালি হাত বুলাই দিয়েছে। 7 ফিরি পর্যন্ত মেশক আম্বরের গন্ধ নিয়ে পৃথিবীতে আসছে। সুবহানাল্লাহ। রাসূলের হাত মুবারক মুজিজা। 11টা বাজে তো 15-20 মিনিট বলেন নাকি? রাসূলের হাত মুবারক মুজিজা। এ উস্তাদ, আল্লাহ পয়গম্বর একদিন খাতুনে জান্নাত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে তাকে দেখে খাতুনে জান্নাত ফাতেমা যুহরা রুটি বানাইতেছেন। কি বানাইতেছে? রুটি বানাইতেছেন। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন মাগো তুমি তো রুটি বানাও, দাও আমিও তোমার রুটিটা একটু বানায় দেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে দিলেন, পয়গম্বর রুটি বানান। আল্লাহর পয়গম্বর রুটি বানাইলেন। রুটিটা যখন নাকি বানায় ইয়ার মধ্যে রাখলেন, থলির মধ্যে যখন নাকি রাখলেন, আল্লাহর পয়গম্বর রুটি বানায় চলে গেলেন। কিন্তু ফাতেমা যতই ওই রুটিগুলোকে আগুনের মধ্যে পোড়ায়, কিন্তু আগুন তো রুটি ধরে না। সুবহানাল্লাহ। আগুনে তো রুটি ধরে না, রুটি ধরে না, আগুনে কিন্তু রুটি ধরে না। দোস্ত, যে পয়গম্বর হাত লাগানোর পরে কেমনে আমাদেরকে আগুনে ধরবে? সুবহানাল্লাহ। আমাদেরকে আগুনে ধরতে পারে? রাসূলের তরিকা অনুযায়ী চললে ধরতে পারে না। আমাদেরকে কেমনে আগুনে ধরবে? আমাদেরকে আগুনে ধরতে পারে না। শুধু শর্ত হলো পয়গম্বরের তরিকা অনুযায়ী জীবনটাকে সাজাইতে হবে। শুধু শর্ত হলো যে পয়গম্বরের তরিকা অনুযায়ী জীবনটাকে সাজাইতে হবে। শুধু এটাই। একদিন আল্লাহর পয়গম্বর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলেন। সাথে ছিলেন অসংখ্য সাহাবী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরকে বললেন, পয়গম্বর
আমার বাড়ির মধ্যে আপনি একটু দাওয়াত খাইবেন। কিন্তু আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, জাবেরের বাড়ির মধ্যে আগামীকালকে দাওয়াত, তোমরা সবাই আমার সাথে যাইবা। জাবেরের ভিতরে একটা চিপ মারছে, দিলাম দাওয়াত রসুলকে, রসুল তো পুরা সাহাবীদেরকে নিয়ে আসতেছে, ব্যাপারটা কি করি? জাবের আবার বাড়ির মধ্যে গেলেন, বাড়ির মধ্যে গিয়া তার ওয়াইফরে বলতেছেন, বিবিরে বলতেছে, ঘর বাড়ি সব তালাবে। কই কে রে? কয় আজকে তোকে বাড়ির জামগা। কই কে রে? কয় আল্লাহ রসুলের দাওয়াত দিছি, উনি তো সব সাহাবীদের দাওয়াত দিয়ে বলেছে, তো সব সাহাবীদের মিছিলের মতো যাই খাওয়ান দেবো কেমনে? ঠিক নেই, এদেরকে খাওয়ান দেবো কেমনে? তো মহিলা ছিল বুদ্ধিমান, মহিলা বলে, চুপ করো, তুমি দাওয়াত দিছো পয়গম্বরকে, পয়গম্বর দাওয়াত দিচ্ছেন সাহাবীদেরকে, যে বলে দাওয়াত দিচ্ছে তাকে সামলানো তার ব্যাপার, ঠিক কিনা? এবার আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে লইয়া একটা খাসি ছিল, খাসি জবাই করছেন, আর পরিমাণ মতো কতগুলো আটা ছিল, আটাগুলো খামিরা বানাইছেন। যখন নাকি আটাগুলো রুটি বানাইতেছেন, আল্লাহর পয়গম্বরের বরকতি হাত দিয়া সাহাবীদেরকে তিনটা রুটি পরিমাণ মতো গোস্ত, তিনটা রুটি পরিমাণ মতো গোস্ত, তিনটা রুটি পরিমাণ মতো গোস্ত যখন আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে দিতেছেন, এক পর্যায়ে গিয়ে দেখা গেল সমস্ত সাহাবীরা পেট ভরে খাইও যেই পরিমাণ গোস্ত ছিল, যেই পরিমাণ রুটি ছিল, সেই পরিমাণ গোস্ত, সেই পরিমাণ রুটি পাতিলের মধ্যে জমা আছে। সুবহানাল্লাহ। রাসূলের জ্বলন্ত মুআজিজা, রাসূলের জ্বলন্ত মুআজিজা, এই গোস্ত মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দিয়া দেখায় দিয়েছেন। এই পয়গম্বরকে দেখা দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বরকে দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ গুলোকে মাফ কইরা দুনিয়া থেকে জান্নাতি বানাইয়া আল্লাহ পাক কবর দেশে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন, দুনিয়ার মানুষ আল্লাহর পয়গম্বরকে যদি সামনে যদি দেখতে চাও, এক নম্বরে হালাল উপার্জন করতে হবে, হারাম তোমাকে বর্জন করতে হবে। দ্বিতীয় নাম্বার এশা নামাজ পড়া আল্লাহর পয়গম্বরের সামনে, আল্লাহর পয়গম্বরের সামনে 300 বার দুরুদের জিকির কলমের মধ্যে চালু করে দাও। আল্লাহর পয়গম্বর যদি স্বপ্নের মাধ্যমে দেখতে চাও, তাহলে 300 পরিমাণ আল্লাহর পয়গম্বরের সামনে দুরূদ পড়ো, তাহলেই দেখবা কেউ কয়েকদিনের ভিতরে আমার পয়গম্বর আপনার সাথে মোলাকাত করবে। সুবহানাল্লাহ। এখন থেকে এমনটা করবেন ইনশাআল্লাহ। হালাল খাইবেন নি, হালাল খাওয়ার পরে এশার নামাজ পড়ার পরে ঘুমানোর আগে 300 বার রাসূলের শানে দুরূদ পড়বেন। সবচেয়ে দুরূদ, ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ যদি কোন আল্লাহর বান্দা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে স্বপ্নের মাধ্যমে মোলাকাত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দী যদি আল্লাহ রাসূলের সাথে মোলাকাত হয়ে যায়, তাহলে সুনিশ্চিত তার জন্য জান্নাতের ফয়সালা কে করে দিবে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের শানে দুরূদ পড়বেন, বেশি পরিমাণে দুরূদ পড়বেন। দুরূদ পড়লে লাভ নাই, দুরূদ পড়লে ক্ষতি নাই, লাভ ছাড়া। দুরূদ পড়লে ক্ষতি নাই, লাভ ছাড়া। দুরূদ পড়লে ক্ষতি নাই, লাভ ছাড়া। অতএব আল্লাহ রাসূলের শানে দুরূদ বেশি বেশি পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দেন। এজন্য বেশি বেশি দুরূদ পড়া দরকার আছে না ভাই? অবশ্যই দরকার আছে। মুসলমান জানা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য কত পেরেশান। জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর পয়গম্বরকে জাহান্নামের আলোচনা শোনায় দিলেন, ও পয়গম্বর, জাহান্নামের আলোচনা শোনায় দিলাম, আপনি আপনার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহর পয়গম্বর দরজা লাগাইয়া
দরজা লাগাইয়া কাঁদতে আরম্ভ করলেন, ফুপায়া ফুপায়া আল্লাহর পয়গম্বর কাঁদতেছেন আর কাঁদতেছেন। এমন না আয়েশা দরজা খুলল না, দরজা খুলল না, দরজা খুললে আমার আবু বকর আমার ঘরের মধ্যে আসবে, আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। সুবহান। কিছুক্ষণ পরে আবু বকর উপস্থিত হলেন, পয়গম্বর যে ওমর আপনার মাথা কাটার জন্য তরবারি লইয়া আপনাকে মাথা কাটার জন্য আমি গেছিলাম, ও পয়গম্বর সেই মাথাটাই আপনার কুদরতি কদমের মধ্যে দিয়া দিছি। ও পয়গম্বর আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি গো পয়গম্বর। আপনি শুধু একবার বলেন কে আপনারে গালিছে, কে আপনারে মারছে? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন